আমাদের কি লাক, দার্জিলিং এ ঢোকার আগেই কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছি। দার্জিলিং এর হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একবার দেখুন। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমাদের বন্দে ভারতে করে নিউ জলপাইগুড়ি আসার সম্পূর্ণ অভিজ্ঞতা। আর এই পর্বে থাকছে আমরা নিউ জলপাইগুড়ি থেকে কিভাবে পাহাড়ে উঠলাম, আর তার সাথে দার্জিলিংয়ের খুব সুন্দর একটা হোটেল যার ব্যালকনি থেকে দেখা যায় অপরূপ কাঞ্চনজঙ্ঘা। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও দার্জিলিং এবং তার হোটেল। আমরা আবার চলে এসেছি আমাদের সবচেয়ে প্রিয় জায়গা নিউ জলপাইগুড়ি। আর নিউ জলপাইগুড়ি আসা মানে হলো গিয়ে যাচ্ছি আমরা এখন পাহাড়। তো এখন থেকে আমাদের শুরু হচ্ছে আরেকটা পাহাড়ের গল্প। এনজিপি স্টেশনে বেরিয়ে যেটা বুঝলাম, এখানে এখন প্রচুর কাজ হচ্ছে, সেই জন্য জায়গাটা একটু অপরিচিত লাগছে। আপনাদের এই যে রেল ইঞ্জিনটা যেটা দেখতে পাচ্ছেন, তার পাশে কাজ হচ্ছে, মোস্টলি স্টেশন এক্সটেনশন। এখন কিন্তু এই এনজিপিতে পার্কিংটা বেশ অনেকটা দূরে করে দিয়েছে। মানে আগে যেরকম আপনারা স্টেশনের সামনেই পার্কিং পেয়ে যেতেন, ওরকম না, বেশ খানিকটা আসার পরে তখন পার্কিং। তো যাই হোক, আমরা পার্কিংয়ে পৌঁছে গেছি। এইবার আমাদের হোটেল থেকে গাড়িও পাঠিয়ে দিয়েছে, তো সেই গাড়ির দিকে আবার আমরা এগিয়ে যাচ্ছি। আজকে মে মাসের 1 তারিখ, বেশ ভালোই গরম আছে এনজিপিতে। কিন্তু এখন যেটা আমি বুঝলাম, বেশ কিছুদিন পরে আমি এনজিপিতে এলাম, এখানে কিন্তু এখন অনেকগুলো সিস্টেমে চেঞ্জ হয়েছে। প্রথমত হলো পার্কিংটা অনেকটা দূরে চলে এসছে। মানে আপনাকে কিন্তু ট্রেন থেকে নেমে মোটামুটি মিনিট 5-6 হাঁটতে হবে। মানে ট্রেন থেকে অবভিয়াসলি নেমে যে ওভারব্রিজটা পার করে আপনি পার্কিং পেয়ে যেতেন, সেইখান থেকে আমি বলছি আরও 5-6 মিনিট হাঁটতে হবে, এগিয়ে গেছে পার্কিং। তাছাড়া এখানে একটা যাত্রী সাথীর একটা কাউন্টার খুলেছে। আপনি যেই গাড়ি নিন না কেন, আপনি যদি আগে থেকে গাড়ি বুকও করে আসেন, তবুও আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে একটা রেজিস্টার করতে হবে। তো দ্যাট উইল অলসো টেক টাইম। মানে এখানে কিন্তু একটা মোটামুটি আপনি ট্রেন থেকে নামলেন আর তারপরে স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ছাড়লেন, এর মাঝে একটা আধ ঘন্টার মতন একটা প্রসেসিং রয়েছে। ঠিক আছে, তো বি প্রিপেয়ার ফর দ্যাট। আর এই মোটামুটি করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তো সামনে রয়েছে সৌরভ, এখানে পিয়ালি, চন্দ্রানী, আর এইদিকে আমাদের বাচ্চা পার্টি, কিউটের ডিব্বা পুটাই, আর এই যে বৃষ্টি। তো চলুন শুরু করা যাক আমাদের দার্জিলিং সিরিজ। তো এইবার আপনাদেরকে আমরা দুটো জায়গা দেখাবো, তার মধ্যে একটা আপনাদের পরিচিত অবশ্যই দার্জিলিং, আর আরেকটা থাকবে নতুন জায়গা, সেটা সারপ্রাইজ। তাহলে জয় মা বলে চলুন শুরু করা যাক। এবার চলুন ধীরে ধীরে পাহাড়ে ওঠা যাক, আর আমার খুব প্রিয় একটা গানের সাথে আপনারা এই দার্জিলিং এ ওঠার রাস্তাটা এনজয় করুন। আমার মনে হয় ভালো লাগবে। ভেজা ভেজা কুয়াশায় রেলিং খাদের ধারে, ছোট্ট ছেলের দল্লা সোয়েটার গায়ে, স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাবে না, কেটে যাবে সারাদিন দার্জিলিং এর রাস্তায়। হঠাৎ কুয়াশা, হঠাৎ কাঞ্চনজঙ্ঘা, ডাকছে তাদের আয় ছুটে আয়, খুব সহজেই খাদবে নেমে যাওয়া যাচ্ছে, কেটে যাবে সারাদিন। আমাদের কি লাক, দার্জিলিং এ ঢোকার আগেই কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছি।
দারুণ ব্যাপার, দারুণ। আর এদিকে সানসেট হচ্ছে আর এদিকে কাঞ্চনজঙ্ঘা। ভাবা যায় এখনো দার্জিলিং আমরা ঢুকে উঠতে পারিনি। ঘুমাচ্ছিলাম হ্যাঁ, আমি ঘর পড়িয়ে উঠেছি কাঞ্চনজঙ্ঘার একটু কমা ফটাফট মানে ভয়ঙ্কর সুন্দর জায়গা বলে। দারুণ দারুণ। দারুণ। ড্রাইভার দাঁড় করাচ্ছে না, ড্রাইভারটাও কিন্তু ভালো। একটা সুন্দর সানসেট হচ্ছে, তার মধ্যে দিয়ে চন্দ্রানী আর পিয়ালি হেঁটে হেঁটে আসছে, আর এই পাশ দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর কি চাই মশাই। পথে যেতে যেতে এরকম একটা প্লেজেন্ট সারপ্রাইজ পেয়ে বেশ ভালো লাগলো। আমরা বেশ খানিকক্ষণ গাড়ি দাঁড় করিয়ে উপভোগ করলাম কাঞ্চনজঙ্ঘা। এরপর আবার ধীরে ধীরে এগোতে থাকলাম আমাদের পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল মন্ডাসিনো হিমাদ্রি। তো এই হোটেলটা আমি লোকেশনটা বলে দিচ্ছি। রামাডার থেকে যে রাস্তাটা উপর দিকে উঠে যাচ্ছে, মানে ম্যালের দিকে না, ম্যালের অপোজিট দিকে, সেটা দিয়ে এসে খানিকটা যাওয়ার পরই এরকম একটা ক্যাসেলওয়ালা একটা স্কুল মতন পড়বে, ব্লেসিং একাডেমি। তার ঠিক পাশ দিয়ে নেমে যেতে হবে। এই যে এই হলো হোটেল। আমাদের লাগেজ গুলো আনলোড হচ্ছে এখন। আমরা পৌঁছে গেছি, ঢুকে গেছি আমাদের হোটেলের মধ্যে। এখানে একটা সমস্যা হলো লিফট নেই। আমাদের 5th ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো আপনারা বুক করলে এটা একটা মাথায় রাখবেন। তবে সিঁড়িগুলো ছোট ছোট। এখান থেকে এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই হলো আমাদের একটা রুম, হাঙ্কারি। রুমটা এরকম ঢুকেই ওয়াশরুম রয়েছে। আর এই হলো রুম। এখানে একটা সুন্দর জানলা আছে, আর জানলা থেকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমাদের আরো একটা রুম আছে, সেটা দেখে নিই। হোটেলের থেকে মানে আমাদের এই হলো আমাদের 5th ফ্লোরে আমাদের রুম। এর বাইরে একটা বড় মিরর আছে, আর এখান থেকে দেখা যাচ্ছে দার্জিলিং শহর। এই রাস্তাটা দিয়ে একটু হেঁটে গেলেই ম্যাল।
আর রিসেপশনটা উপরে। এই হলো এনাদের রিসেপশন এরিয়া। দার্জিলিং এর হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একবার দেখুন। সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা পুরো সামনে। আমরা এই সময় এসে যেরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো ভাবতেই পারিনি। দার্জিলিং এ সকালে মর্নিং টি খেতে খেতে আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার রূপটা দেখুন একবার। আর চায়ের পরেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট, লুচি তরকারি। তবে চা, ব্রেকফাস্ট এগুলো কিন্তু কোনোটাই প্যাকেজের মধ্যে না, আপনারা যেরকম চাইবেন আপনারা বানিয়ে দেবে, ডেফিনেটলি এগেনস্ট এক্সট্রা কস্ট। আর হোটেলটা কিভাবে বুক করবেন, কীরকম প্রাইসে, এগুলো সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এর অবধি রাখলাম আজকের ভিডিও। এর পরের ভিডিওতে থাকবে দার্জিলিংয়ের বিভিন্ন দ্রষ্টব্যগুলো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সবাই খুব ভালো থাকুন।